অসংখ্য মজিদ চাচা এখানে থাকে। এখন সবগুলোর নাম তো আর এখানে এক, এক করে লিখা যায় না। মজিদ চাচা বলা হচ্ছে। মজিদ চাচার পাশাপাশি এখানে আরো অনেকগুলো নাম আছে। জলিল চাচা, তারপর হচ্ছে রহিমা খালা, পথশিশু সেলিম। এরকম অসংখ্য নাম আপনারা পাবেন। সেটারও ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে বলেছি। আমরা এটা রূপক অর্থে একটা নাম ইউজ করছি। কারণ আমাদের পেজটা ফরমাল কমিউনিকেশন আমরা খুব একটা করি না। ফরমাল কমিউনিকেশন বলতে ডোনেশন চেয়ে কিংবা বলা চলে যে কোনো ক্যাম্পেইনকে আমরা ফরমালি আমরা কিন্তু প্রেজেন্ট করি না। আমরা যেটা করি, আমরা যেটা চলতে, চলতে যাত্রার মধ্যে যেটা দেখি সেটাই আমরা প্রকাশ করি। কারণ আমাদের কাছে চ্যারিটি মানে হচ্ছে যে কি যে অ্যাকশন তা না। আবারও বলি, আমাদের কাছে চ্যারিটি মানে অ্যাকশন না। আমাদের কাছে চ্যারিটি মানে হচ্ছে আমাদের ভাবনাগুলো, একটা যাত্রার যে ভাবনাগুলো, আমরা যে কথাগুলো ভাবি, যেগুলো অনুভব করি, সেটাই আমরা প্রকাশ করি। সো এটাকে কেন আমাদের অ্যাকশনের সাথে মিলিয়ে ফেলা হচ্ছে? অ্যাকশন যদি হতো সেক্ষেত্রে আমি একটা মানুষের নাম, তার ডিটেলস, সে কোথায় থাকে সবগুলো দিয়ে তার জন্য আমি সাহায্য চাইতাম। তখন যদি আমি ফ্রডগিরি করতাম তাহলে একটা বিষয় ছিল। কিন্তু আমি একটা যাত্রাপথে আমি যেটা অনুভব করছি সেটাই আমি এখানে লিখছি। একটা মানুষের বঞ্চনার গল্প, একটা জনগোষ্ঠীর বঞ্চনার গল্প লিখছি। সেটা একটা রূপক নাম দিয়েই লিখতে হবে। কারণ এখানে অসংখ্য মানুষ থাকে, অসংখ্য মজিদ চাচা এখানে থাকে। এখন সবগুলোর নাম তো আর এখানে এক, এক করে লিখা যায় না। যার কারণে একটা প্রতীকী নাম এখানে ইউজ করা হয়, যাতে কোনো স্পেসিফিক মানুষকে যেন ইন্ডিকেট করা না যায়। আর একটা বিষয় হচ্ছে কি, যেমন অনেক সময় নামের সাথে বাংলাদেশের বিখ্যাত কোনো মানুষের নাম মিলে যেতে পারে। এবং অনেক সময় প্রশ্ন উঠতে পারে যে আপনি স্পেসিফিকভাবে কোনো মানুষকে হেয় করছেন কিনা। যেমন হাসিনা, এ ধরনের নাম কিন্তু গ্রামেগঞ্জের কিন্তু খুবই কমন। আমরা যখন এই হাসিনা শব্দটি ইউজ করবো তখন বলা হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা হেয় করছি, এই ধরনের কথা উঠবে। স্বাভাবিক। এই কারণে আমরা আসলে এই বিতর্কগুলো এড়ানোর জন্য মূলত কিছু প্রতীকী নাম আমরা ইউজ করি, যেটা সকল বঞ্চিত মানুষকে রিপ্রেজেন্ট করবে। মানুষের ভুল ত্রুটি হবে এবং ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় আমরা। এটা আমরা সবসময় বিভিন্ন সময় আমরা পেজে লিখি যে আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমাদের ভুল ত্রুটি থাকবে। এবং আপনি যেটা বলছেন আরেকজনের ছবি, হ্যাঁ সেটা অবশ্যই ভুল ছিল। এবং সে কারণে আমরা কিন্তু সংশোধনী বার্তা দিয়েছি এবং ঘটনাটা কী হয়েছে সেখানে কিন্তু শেয়ার করা হয়েছিল। সো আপনি বলতে পারেন আমার কমিউনিকেশন বা আমার প্রেজেন্টেশন ভুল হতে পারে, কিন্তু আমার কাজ তো ভুল না। আমি যে কাজটা করছি সেটা তো অ্যাবসলিউটলি আমি করে যাচ্ছি। সেটা নিয়ে কেন প্রশ্ন উঠবে? আমার যেই ঘটনাটা ঘটেছে সেটা আমরা পুরোটাই ব্যাখ্যা দিয়েছি এবং সেটার জন্য আমরা সরি বলেছি। সো জাস্ট একটা ফেসবুক পেজের একটা ভুল নিয়ে একটা প্রতিষ্ঠানকে আসলে প্রশ্নবিদ্ধ করাটা, এটা কতটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়েছে। একাধিক ছবি প্রকাশ নিয়ে আমরা অলরেডি ব্যাখ্যা করেছি এবং এই একটা না, আমাদের ইয়াতে হাজার রকমের আপনি ছবি পাবেন যেগুলো একাধিকবার পোস্ট করা। কিন্তু মানুষ সাধারণত ছবি দেখছে, কিন্তু ছবির পাশে যে লেখাটা, ক্যাপশনটা, সেটা কিন্তু কেউ যাচাই করছে না। আমরা এটাই বারবার বলছি, আপনি লেখাটা যাচাই করেন। আমরা কিন্তু কোনো জায়গায় বলছি না এই গরুটা আজকে জবাই করা হয়েছে। কারণ একটা গরু বা যে কোনো একটা ছবি, সেটা লেখার কিন্তু একটা ধরন থাকে। লেখাটা বুঝতে হবে আমরা লেখার মাধ্যমে কী বোঝাতে চেয়েছি। আমি বলছি কি, গরুর মাংস কিন্তু মানুষের ভালো লাগে। আমরা যেদিন গরু জবাই করি সেদিন হচ্ছে কি ওই এলাকার মানুষের মনে আনন্দ থাকে। এখন এখানে বলেন এই লেখার মধ্যে আমি কিসের ছবি ব্যবহার করবো? নিশ্চয়ই একটা গরুর ছবি। এখন এই গরুটা হয়তো যেদিন জবাই করা হয়েছিল বা যেদিন আয়োজন করা হয়েছিল সেই দিনের হয়তো কোনো একটা ছবি হতে পারে। সো সেই ছবিটাই তো আমি আজকে এখানে ইউজ করলাম, একটা রেফারেন্সের ছবি, যেহেতু আমি গরু নিয়ে কথা বলছি। এটা এরকমও হতে পারে যে গরুর মাংসের যেভাবে দাম বাড়ছে আমরা গরুর মাংস খাওয়াতে পারি না। যদি কোনো ডোনার যদি গরু দেন তাহলে আমাদের খুবই ভালো হয়। এই লেখার সাথে আমি আসলে কী দিব? নিশ্চয়ই একটা গরুর ছবি তো দিব, নাকি অথবা গরুর মাংসের ছবি দিব, এরকম কিছু একটা ছবি দিব। সেটাই আমরা করেছি। তাহলে এখানে আমাদের আসলে ভুলটা কোন জায়গায়? হ্যাঁ, এখানে যদি এখন ইমপ্রুভমেন্টের জায়গা বলেন, আমাদেরকে হয়তো এখন থেকে লিখে দিতে হবে যে এই ছবিটা কি স্টক থেকে নেওয়া বা এই ছবিটা রেফারেন্সিয়াল, এটা হয়তো এখন আমাদের লিখতে হবে। সো এইগুলো হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট। কারণ আমরা আবারও বলেছি, আমরা মানুষ, আমরা ছোট্টভাবে আমরা আস্তে আস্তে শিখছি। মাত্র 10 বছর এই প্রতিষ্ঠানের বয়স, এবং আমাদের মতো মানুষগুলো, ছোটো ছোটো মানুষগুলো কিন্তু এই প্রতিষ্ঠানটা চালায়, বড় বড় কাজগুলো করে। সুতরাং আমাদেরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমরা ইমপ্রুভমেন্ট করছি। যদি আমরা পেশাদার প্রতিষ্ঠান দিয়ে যদি এই কাজগুলো করাতাম, কোনো এজেন্সি দিয়ে কাজগুলো করাতাম, হয়তো এই ভুলগুলো হতো না বা এত নিখুঁতভাবে হয়তো কাজগুলো হতো। কিন্তু আবারও বলছি, আমাদের আনাড়ি হাতের কাজ, আমরা আসলে আনাড়িই থাকবো আলটিমেটলি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।